জমকালো নৃত্য পরিবেশনা, আলো রং আর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর ধানমন্ডি ২৭-এর WBA অডিটোরিয়াম। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বিজয় কীর্তিমান সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে স্মার্ট উদ্যোক্তা ফোরাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা, চিকিৎসা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদান রাখার জন্য সারা দেশ থেকে মনোনীত ৩০ জন গুণীজনকে বিজয় কীর্তিমান সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা জানান, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এমন স্বীকৃতি পাওয়া তাদের জন্য সম্মানের। এটি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি এরকম দেশের জন্য কাজ করতে চাই, তৃণমূল মানুষের জন্য কাজ করতে চাই। সেই জায়গা থেকে আমি ABC আন্ডার দ্য স্কাই একটা নামে স্কুল প্রজেক্ট শুরু করেছি। এছাড়া তৃণমূল পর্যায়ের মানুষের জন্য তো অনবরত কাজ করে যাচ্ছি। দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো কাজ করতে পারি। আমার অ্যাওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। ভালো বিজয়ের দিনে বিজয়ের একটা শুভেচ্ছা। আমি বাংলাকে ভালোবাসি, বাংলার মানচিত্র, বাংলার পতাকা আমরা ধারণ করি এবং সেটার স্বীকৃতি যে আমরা পেলাম কীর্তিমান সম্মাননা স্মার্ট উদ্যোক্তা ফোরাম দিয়েছে, আমি তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। অনেক আজকে আমি নিজে পেয়েছি, এটা আসলে আমার কাছে অনেক প্রাপ্তি। কারণ কোনো কিছু পাওয়ার চেয়ে অনেক ভালো লাগে। এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা এলাকায় হোক, ছড়িয়ে হোক, বিশেষ করে ইউথ থেকে, তৃণমূল থেকে। আর আজকে ভালো লেগেছে যে মিডিয়া পার্টনার যারা এসছেন আমাদেরকে সহযোগিতা করেছেন, আমার বিশেষ ব্যক্তিত্ব হিসাবে তাদেরকে সাংবাদিকতা তাদেরকে দিয়েছে, যারা আসলে আমাদের সমস্ত দর্পণ হিসাবে কাজ করছেন। ভালো লেগেছে, তারাও পুরস্কার পেয়েছেন আমাদের মধ্যে। ধন্যবাদ। যে বিজয় দিবস আসলে আমাদের সবার মহান বিজয় দিবস, আমাদের আনন্দের দিন। সেই জায়গায় আরও আনন্দিত করেছে আজকের এই পুরস্কার। যে গানের জন্য আমি পেলাম, এটা লিরিসিস্ট, কম্পোজার, সিঙ্গার আমি। আর অনেকগুলো গান আমার রিলিজ হয়েছে, অনশন, আনমনা, ঢেউ, দিওয়ানা, প্রিয়তমা, পিছু টান, অভিযোগ, সবগুলো গানেরই গীতিকার, সুরকার আমি নিজেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শেওলি, ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং আবৃত্তি শিল্পী শৌকিং আজিজ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরজাদা শহীদুল হারুন। এছাড়াও অভিনেতা সৈয়দ শুভ্র, ২১ টিভির সিনিয়র রিপোর্টার সঞ্জয় অধিকারী, সাংবাদিক পান্ত আফজাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্টজনেরা। প্রধান অতিথি বলেন, বিজয়ের চেতনায় এমন আয়োজন সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মহান বিজয় দিবসের আয়োজনকে আমি উপভোগ করেছি এবং আমি অত্যন্ত উজ্জীবিত হয়েছি এবং আগামীতে এই ধরনের প্রোগ্রাম আরও ভালো আঙ্গিকে সুন্দরভাবে হবে এটা আশাবাদ ব্যক্ত করি। আর বিশেষ করে আয়োজক সংস্থা যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আয়োজকরা বলেন, উদ্যোক্তা ও সমাজের বিভিন্ন স্তরে শ্রেষ্ঠ অবদান রাখা গুণীজনদের যথাযথ সম্মান জানানোই তাদের লক্ষ্য। তারা আরও বলেন, কোনো কিছুর বিনিময় ছাড়া শুধুমাত্র কল্যাণময়ী গুণ ও কার্যক্রমের যোগ্যতার ভিত্তিতেই এই সম্মাননা প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, অনেক একটা সুন্দর আয়োজন সন্ধ্যা ছিল আমাদের। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় কীর্তিমান সম্মাননা 2025 একটা প্রোগ্রাম ছিল আমাদের স্মার্ট উদ্যোক্তা ফোরাম থেকে। 64টা জেলার মধ্যে থেকে অধিকাংশ জেলার আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তা, মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা যারা ছিলেন তাদেরকে তুলে ধরার প্রচেষ্টা ছিল, আমাদের চেষ্টা ছিল। আমরা সার্থক হয়েছি সার্থক আলহামদুলিল্লাহ। আমরা 30 জন উদ্যোক্তাকে আমরা সম্মাননা প্রদান করেছি। খুব ভালো একটা সময় কেটেছে। ইনশাল্লাহ আগামীতেও আমরা এই ধরনের আয়োজন চালিয়ে যাব। আমরা যদি গুণীজনদেরকে সম্মান না করি তাহলে কিন্তু আমাদের দেশে গুণীজন জন্মাবে না। দেখেন, আসলে একটি পুরস্কার এটা যতটুক না অর্থবহ, তার থেকে অর্থবহ হচ্ছে তার কাজের গতিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে। একটি স্বীকৃতি, একটি প্রাপ্তি তার দায়িত্ববোধের জায়গাটি কিন্তু আরও বড় করে তোলে। কারণ এখন অনেকেই আছে, সবাইকে অ্যাওয়ার্ড দেয়, খুব কষ্ট লাগে। এই জন্য আমি অনেকেরে বলেছি, ভাই
যা হোক না হোক স্রোতে গা ভাসানো যাবে না। এমন এমন কিছু মানুষ আবেদন করে বা এমন এমন কিছু মানুষ আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়, খুব কষ্ট লাগে। আসলে এটা তাদের জন্য না। কাজ করো দেশের স্বার্থে, জনগণের উন্নয়নে, সমাজের মানুষের জন্য, তাহলে এমনিতেই দেখবা তোমরা নিজেরা গুণীজনে পরিণত হয়েছো। এটাই আমার ব্যক্তিগত চাওয়া আর কি। অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। ইরফান উদ্দিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।